টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচে রয়েছে। পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার 49 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল আছে। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া শেরপুরের মহারশী, ভোগাই আর সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নদী ভাঙনের বিষয়ে জানাতে শেরপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। তার কাছে যাচ্ছি। মঞ্জুরুল, কোন কোন এলাকায় নদী ভাঙন বেড়েছে জানাবেন। ভাঙন প্রতিরোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত নিয়েছে কিনা? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হ্যাঁ দোলা, টানা 3 দিনের বর্ষণে পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, ভোগাই, চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নদীর বিভিন্ন জায়গায় ভেঙে পানি মানুষের বাড়িঘরে প্রবেশ করেছে, ফসলের মাঠে পানি প্রবেশ করেছে। এতে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, জনদুর্ভোগে পড়েছে এই এলাকার মানুষ। বিশেষ করে ঝিনাইগাতি বাজারের যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, ঝিনাইগাতি বাজারের যে প্রধান সড়ক, এই সড়কটি পানিতে নিমজ্জিত হয়ে গেছে ঢলের পানিতে। এখান দিয়ে মানুষের যাতায়াত এবং যারা যানবাহনে চলাচল করছে তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে, খুব রিক্সের মধ্য দিয়ে এখান দিয়ে তারা চলাচল করছে। এবং ঝিনাইগাতি এলাকার খৈলকোড়া যে নদী তীর রয়েছে সেখানে ভেঙে গিয়েছে, সেখানে ভেঙে গিয়ে অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গিয়েছে ঘর বাড়ি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেহেতু তাৎক্ষণিক এই পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে, তাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। তবে এভাবে যদি টানা বর্ষণ চলতে থাকে তাহলে একটা সময়ে দেখা যাবে যে ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্দী সহ সব অঞ্চলেই বন্যায় যে মানুষ আমন আবাদ করেছে সেই আমন আবাদ বন্যার পানিতে প্লাবিত হয়ে যাবে। এর আগেও গত 2 বছর আগে এবং গত বছরও এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে এই এলাকার যারা কৃষক রয়েছেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ঝিনাইগাতি বাজারে যে পানিটা প্রবেশ করেছে, যে ঢলের পানি প্রবেশ করেছে, এটা আমরা ঝিনাইগাতির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যে পানি নিষ্কাশনের, বাজারে যে পানি নিষ্কাশনের 2টি ড্রেন রয়েছে, এই ড্রেন 2টি নদীর সাথে সরাসরি সংযুক্ত হওয়ার কারণে সেই ড্রেন দিয়েই ঝিনাইগাতি বাজারে এভাবে ঢলের পানি প্রবেশ করেছে এবং মানুষের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শেরপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার সর্বশেষ খবর। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান।